ক্ষমতায় আসার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন গ্রিনল্যান্ড ও তার পার্শ্ববর্তী একাধিক দ্বীপ কিনে নিবে যুক্তরাষ্ট্র। ডেনমার্কের অন্তর্গত গ্রিনল্যান্ড বাস্তবে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। ফলে ট্রাম্পের দেওয়া প্রস্তাবটি বিতর্কের জন্ম দেয়। ট্রাম্পের ঘোষণা শুনেই ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের প্রশাসন স্পষ্ট জানিয়ে দেয়, কোনোভাবেই আমেরিকার দখলদারি মেনে নেওয়া হবে না। এরপরই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এক ব্যঙ্গাত্মক প্রচারপত্র, যেখানে বলা হয় ক্যালিফোর্নিয়াকে তার পুরনো গৌরব ফিরিয়ে আনতে হলে ডেনমার্কের দায়িত্ব নেওয়া উচিত। ডেনমার্কের তরফ থেকে চালু হয় এক মজার পিটিশন, যেখানে ক্যালিফোর্নিয়া কেনার জন্য $1 ট্রিলিয়ন সংগ্রহের আহ্বান জানানো হয়। অবাক করা ব্যাপার, ইতিমধ্যে এতে সই করেছেন 2 লাখের বেশি মানুষ। পিটিশনটি যারা তৈরি করেছেন তারা জানান, এটি নিছকই মজা করার জন্য করা হয়েছিল, কিন্তু 2 লাখ মানুষ যে এতে সই করবেন তা ভাবেনি। পিটিশনে লেখা হয়েছে, ডেনমার্কের আরো রোদ, নারকেল গাছ আর রোলার স্কেট দরকার, তাহলে ক্যালিফোর্নিয়া কিনে ফেলি। পিটিশন প্রচারের ওই ওয়েবসাইটে বলা হয়েছে ক্যালিফোর্নিয়া হবে নতুন ডেনমার্ক, আর বিশ্ববিখ্যাত থিম পার্ক ডিজনিল্যান্ড তখন নাম পরিবর্তন করে হয়ে যাবে হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন ল্যান্ড। মিকি মাউসের মাথায় থাকবে ভাইকিং হেলমেট। ট্রাম্প অবশ্য গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার ব্যাপারে সিরিয়াস। CNN এর কাছে কয়েকজন ড্যানিশ কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন, এবার ট্রাম্প আগের চেয়েও বেশি গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করছেন। এদিকে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়েও বিতর্ক ক্রমশ জোরদার হচ্ছে, বিশেষ করে দ্বীপটির স্বাধীনতা আন্দোলনকে ঘিরে। নতুন বছরের ভাষণে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, দ্বীপটির ঔপনিবেশিকতার শৃঙ্খল থেকে মুক্তি পাওয়া উচিত, যদিও ভাষণে যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করা হয়। মজার ব্যাপার হচ্ছে, প্রস্তাবনাটি উপহাস হলেও ক্যালিফোর্নিয়ায় সত্যি সত্যি একটি ছোট ডেনমার্ক রয়েছে। 3 জন ডেনমার্কের অধিবাসী ক্যালিফোর্নিয়ার দক্ষিণে অবস্থিত সরভাং শহরটি তৈরি করেছিলেন। সেখানে ডেনমার্কের পেস্ট্রি থেকে শুরু করে সব খাবার পাওয়া যায়। এমনকি জনপ্রিয় পর্যটক স্থলটির একটি রাস্তার নাম কোপেনহেগেন ড্রাইভ। 1911 সালে ইউরোপ থেকে শরণার্থীরা গিয়ে ওই অঞ্চলে থাকতে শুরু করেন। তারপর থেকে জায়গাটিকে আমেরিকার ড্যানিশ রাজধানী হিসেবে চিহ্নিত করা হয়। সাইম আক্তার, ডেইলি সান।